জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রী মহিলারা এবং ভদ্রমণ্ডলী আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠান থেকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু জেলার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন, শিলান্যাস হবে এবং সরকারি পরিষেবার এখান থেকে প্রদান করবেন উনি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ। সকলকে একটু বসে পড়বার জন্য অনুরোধ করবো, প্লিজ আপনারা একটু বসে পড়বেন। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের ভাইরা, আমাদের মায়েরা যাতে দেখতে পাই অনুষ্ঠানটা সুন্দরভাবে, সবার কাছে আমাদের অনুরোধ। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের জেলাতে আমরা খুবই সামান্য 50 জন স্টেজ বেনিফিশিয়ারিকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাত থেকে দেবেন। তবে 1,24,000 মানুষকে আজকের দিনে পরিষেবা প্রদান করা হবে। আমি এক এক করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে তাদেরকে স্টেজে ডেকে নিচ্ছি এবং আমাদের ঘোষক তাদের নাম বলবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে সুবিধা প্রদান, তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তা তুলে দেবেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা প্রথমেই যাব নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে হানুফা দফাদার, সুরিয়া বিবি, রাজিয়া বিবি, তসলিমা বিবি, তাদের প্রস্তুত থাকবার জন্য মানোরা বিবি। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে হানুয়া দফাদারকে তার হাতে পাট্টা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত প্রকল্পে সুরিয়া বিবিকে তাকে পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। একটু করতালে দিয়ে আপনাদের আমরা উৎসাহিত করবার জন্য অনুরোধ করব। রাজিয়া বিবি, তসলিমা বিবি, মানোয়ারা বিবি, তাদের প্রত্যেকের হাতেই এই পাট্টা প্রদান করছেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা চলে যাব জেলা পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে শ্রীমতী সীমা সরকারকে দোকান ঘরের তিনি চাবি তুলে দেবেন। এই মুহূর্তে তিনি পাট্টা তুলে দিচ্ছেন আমাদের বন্ধুদের, যাদের মধ্যে রয়েছেন হানুফা দফাদার, সুরিয়া বিবি, রাজিয়া বিবি, তসলিমা বিবি, মানোয়ারা বিবি। জেলা পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে শ্রীমতী সীমা সরকারকে দোকান ঘরের চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এরপরে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে সানুয়ারা বিবি, আয়েশা বিবিকে গৃহ নির্মাণের জন্য তিনি 1,20,000 টাকার শংসাপত্র প্রদান করবেন এবং সেটা তিনি করছেন এই মুহূর্তে। আবারও আপনাদের কাছে একটু অনুরোধ করবো জোরে করতালি দেবার জন্য। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে গজধরপাড়া উচ্চ বিদ্যালয় এবং চোয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মহাশয় যথাক্রমে তমিরুদ্দিন মণ্ডল এবং গোলাম রহমানকে 1,12,00,000 টাকা অর্থ ব্যয় নবনির্মিত ছাত্রীনিবাসের চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং তিনি এরই সাথে আমাদের সাংসদ, আমাদের বিধায়কদেরও ডেকে নিয়েছেন কাছে এবং তাদের হাত দিয়েও কিন্তু এই শংসাপত্র এবং একদমই তাই যে চেক সেগুলো তিনি বিলি করছেন। আমরা দেখতে পাচ্ছি একে একে আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম, অঞ্জুলা বিবিকে এবারে তিনি কিন্তু সেলাই মেশিন প্রদান করবেন। তারা আবেদন করেছিলেন আমাদের জেলা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের তরফে সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আমরা তাদের হাতে সেই সেলাই মেশিন তুলে দেব। এই ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পের আমরা দেখতে পাচ্ছি চাবি, সুন্দর সুদৃশ্য চাবি তুলে দেওয়া হলো। আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম, অঞ্জুলা বিবিকে সেলাই মেশিন প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি এবার সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে মঞ্চে। আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম, অঞ্জুলা বিবি, তাদের দুজনকে এই সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। তারা আবেদন করেছিলেন একটি সেলাই মেশিনের জন্য, সেটি তিনি তুলে দিচ্ছেন। কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পে শহীদুল ইসলামকে সৌরচালিত পাম্প সেটের অনুমোদনপত্র ও মডেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সাথে তিনি বিধায়কদের ডেকে নিয়েছেন নিজের কাছে, আর বিধায়কেরাও কিন্তু তার সাথে সাথেই আমাদের জেলাবাসীর হাতে এই বিভিন্ন প্রকল্প তুলে দিচ্ছেন। কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল বিলে প্রকল্পে মামিন মল্লিককে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র প্রতিষ্ঠানের অনুমোদনপত্র প্রদান করছেন
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ প্রকল্পে আব্বাস মোল্লাকে পাওয়ার উইটার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে চশমা চশমা পরিয়ে দিচ্ছেন তিনি নিজে হাতে। আমরা একটা একদম। জোরে করতালির জন্য আপনাদের কাছে আবেদন জানাবো। ম্যাডাম নিজে হাতে আমাদের উপভোক্তা বন্ধুকে চশমা পরিয়ে দিলেন, অর্থাৎ এই সুন্দর মুহূর্তটা একদম চোখের আলো চোখের আলো প্রকল্প। প্রকল্পে সেন্টু রাজবংশী ও ডালিম রাজবংশীকে চশমা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের আলো প্রকল্পে তিনি দুজন বন্ধুর হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পে আঞ্জুয়ারা বিবি ও পারমিতা রায় বিদ্যারকে স্বাস্থ্যসাথী কার্ড ও শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের আলোচনার কেন্দ্রে নসিপুর রেল ব্রিজ এবং এই নসিপুর রেল প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পে মুর্শিদাবাদ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনস্থ আজিমগঞ্জ বাজারে দোকান করে চাবি, যে চাবি তুলে দেওয়া হচ্ছে কাকে কাকে? অতুল মণ্ডল, চন্দন কুমার মণ্ডল, সঞ্জয় কুমার মণ্ডল, মনোজিৎ মণ্ডল, সুরেন্দ্রনাথ মণ্ডলের হাতে। আমরা অনুরোধ করব এদের জন্য কিন্তু একটা জোরে করতালি দেওয়া দরকার। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে মোহাম্মদ বাবুল হুদাকে ব্যবসায়িক ঋণ বাবদ 1,90,000 টাকার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। একটু জোরে হাততালি। আমাদের ছাত্রছাত্রীদের হাতের আওয়াজ কি করে কমে গেল? জোরে! কেননা ম্যাডাম যে প্রকল্পগুলো দিচ্ছেন সেগুলো সবটাই আমাদের জন্য। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের দপ্তর থেকে সংখ্যালঘু মহিলাদের গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ বাবদ রিনা বিবিকে 1,80,000 টাকার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের দপ্তর থেকে মোহাম্মদ আব্দুর রহমানকে উচ্চ শিক্ষা তথা MBBS ডাক্তারি পড়াশোনার জন্য ঋণ বাবদ 16 লক্ষ টাকার অনুমোদনের শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা দারুণ সুন্দর একদমই মুহূর্ত। তাই। প্রত্যেক শিক্ষার্থী উৎসাহিত হবে এই খবরটা শুনে, তাই একটু জোরে হাততালি। সম্মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার অতি প্রিয় মুখ্যমন্ত্রী, তার হাত থেকে পরিষেবা গ্রহণ করছেন আমাদের জেলার বিভিন্ন বন্ধুরা। এরপরে আমরা চলে যাব তপশিলি জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তর থেকে নবনির্মিত আদিবাসী কেন্দ্রীয় ছাত্রাবাসের চাবি বহরমপুরের প্রধান শিক্ষক তথা সুপারিনটেন্ডেন্ট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন গোলাম কিবরিয়া সাহেব, শ্রীমতী অন্নপূর্ণা চক্রবর্তী। তারা এই চাবি গ্রহণ করছেন ম্যাডামের হাত থেকে। তপশিলি জাতি উপজাতি কল্যাণ দপ্তর থেকে নতুন চৌরদিঘি আদিবাসী ছাত্রদের নতুন আশ্রম হোস্টেলের চাবি লক্ষণ মার্ডি সহকারী প্রধান শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। একটু জোরে হাততালি হয়ে যাক। আমরা দেখতে পাচ্ছি এক গুচ্ছ প্রকল্প তিনি তুলে দিচ্ছেন আমাদের উপভোক্তা বন্ধুদের হাতে, এবং সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ সুন্দর একটা ব্যাপার। তপশিলি জাতি উপজাতি কল্যাণ দপ্তর থেকে নতুন চৌরদিঘি আদিবাসী ছাত্রীদের নতুন আশ্রম হোস্টেলের চাবি দিলীপ টুডু ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ প্রকল্পের জন্য সুন্দর একটি ঘর তিনি তুলে দিলেন। একদম একটি মডেল তুলে দেওয়া হলো। এই মুহূর্তে তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ দপ্তর থেকে নতুন পাখিরাডাঙ্গা আদিবাসী ছাত্রদের নতুন আশ্রম হোস্টেলের চাবি সুশান্ত মার্ডি ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক গুচ্ছ প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, সেই প্রকল্প কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি একটি করে ট্রাইসাইকেল সেগুলো একদমই কিন্তু তাই। মঞ্চে আসছে, অর্থাৎ ট্রাইসাইকেলও তিনি নিজে হাতে এখান থেকে তুলে দিচ্ছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আরশাদ আলী খাঁয়ের হাতে 3 চাকার গাড়ি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মুহূর্তে ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে ম্যাডামের হাতে একটি উপহার, আর এই সময়টা কিন্তু জেলাবাসীর সকলকে একটা ভীষণ জোরে হাততালি দেওয়া দরকার। ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই সুন্দর উপহার ম্যাডামের হাতে তুলে দিলাম, আমাদের জেলার খুব সুন্দর একটি শিল্প ট্রাইসাইকেল। ম্যাডাম নিজে হাতে সেই বন্ধুকে এই ট্রাইসাইকেলে তিনি আহ্বান জানিয়েছেন।
আরশাদ আলী খায়ের হাতে শীতের এই সুন্দর সময় ম্যাডামের উষ্ণতার পরশ আমাদের আরশাদ ভাইয়ের জন্য। আরশাদ আলী খাঁ, আমরা কিন্তু আরশাদ দার জন্য একটা জোরে করতালি দেব। সবুজ সাথীর জন্য যারা এসেছো জোরে হাততালি চাই এবার। এই সুন্দর মুহূর্ত ম্যাডাম নিজেই সেই সাইকেলের পিছনে সেই বন্ধুকে আরশাদ ভাইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, সবুজ সাথীগুলো এবার একটু উঠবে তো? কই আমাদের সবুজ সাথী প্রকল্প কোথায়? এই দেখো সবুজ সাথী এই মুহূর্তে আমাদের, এবং ম্যাডাম সবুজ সাথীর বন্ধুদের হাতে। কই সবুজ সাথীগুলো একটু নড়ুক, একটু জোরে হাততালি হোক। আমাদের ছাত্র ছাত্রী অনেকরা রয়েছে, তাদের এই সাইকেলগুলো খুব চেনা, তাই না? সাইকেলগুলো চেনে না খুব একদম। আর এই সাইকেলগুলো, আচ্ছা তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? পেছনে দাদারা তো দেখতে পাচ্ছে না। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়তে হবে সবাইকে। এই দেখো কেমন সুন্দরভাবে সবুজ সাথীর সাইকেল ম্যাডাম তিনি তুলে দিচ্ছেন আমাদের শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের। হাতে, একদমই তাই। আর তারা এই সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাবে, বহু দূর দূর যাবে পড়াশোনা করতে। তাদের পড়াশোনা যেন কোনো রকম ঘাটতি না হয় সেই দিকে নজর রেখে ম্যাডাম তুলে দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীদের হাতে আমাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। খুব দ্রুত বলো, ম্যাডামের হাত থেকে সাইকেল নিতে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। কি নাম তোমার? মিনহাজউদ্দিন মন্ডল। মিনাজুদ্দিনের জন্য একটা জোরে করো তালি। আমাদের বন্ধুদের হাতে সাইকেল তুলে দিচ্ছেন ম্যাডাম নিজে, অর্থাৎ আরেক বন্ধু, সেও কিন্তু এই সাইকেল নিয়ে আসছে। দেখি তোমার নাম তোমার কি? নাম কি? রূপম বিশ্বাস। রূপমের জন্য একটা জোরে করো তালি। কেমন লাগলো ম্যাডামের হাত থেকে এটা নিতে? প্রচন্ড ভালো। আমাদেরও খুব ভালো লাগছে যে এই সুন্দর পরিষেবা প্রদানগুলো তিনি ম্যাডাম নিজে হাতে করছেন। মিশন নির্মল বাংলা তথা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে মধুমিতা পাল, ডলিভা বিবির হাতে কঠিন বর্জ্য বহনকারী ই কার্ড তুলে দিলেন ম্যাডাম নিজে। এবারে আমাদের সমস্ত বিষয়গুলো সুসম্পন্ন, অর্থাৎ পরিষেবা প্রদান শেষ। কিন্তু তারপরে আমরা এবারে কি করব? আর একটা জোরে হাততালি দেবো কিনা? কেননা আমাদের জেলাবাসীর জন্য তিনি এই পরিষেবাগুলো আমাদের মঞ্চে প্রদান করলেন, যেগুলো আমরা সবাই নিজের হাতে দেখলাম। আর ম্যাডামকে এবার সেই আরেকবার দেখিয়ে দাও। আমরা একবার ম্যাডামের জন্য সবাই এত সুন্দরভাবে এগুলো লিখে নিয়ে এসেছি। খুব সুন্দর লাগছে আমাদের সকলের। বিভিন্ন সবাই প্রকল্পের সবাই পোস্টার। সবাই একদম প্রত্যেকটি শিক্ষার্থীদের প্রত্যেকটা হাতে। প্রকল্পই কিন্তু ম্যাডামের স্বপ্নের প্রকল্প, কি তাই তো? একদম। আর সেই প্রকল্পগুলো আমাদের ছাত্রছাত্রীরা ভীষণ সুন্দর করে ডিসপ্লে করছে, আমাদেরও সেটা ভীষণ ভালো লাগছে। এবারে আমরা সম্মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো। আমাদের জেলার জন্য তিনি কি বলছেন, আমাদের সকলের জন্য তিনি কি বলছেন। আমাদের মাঝখানে উপস্থিত আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মুখ থেকে শুনে নেব আমাদের জেলাবাসীর জন্য উনি কি বলতে চাইছেন। এবারে আমাদের মাধ্যমে বক্তব্য রাখবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী। যা শুনতে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি। আবারও একটু অনুরোধ করব, যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন তারা একটু বসে পড়ুন। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা, আমাদের মা বোনেরা, আপনাদের সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ, একটু বসে পড়ুন প্লিজ, সকলে একটু বসে পড়ুন। এবারে আমরা শুনবো তার কথা। একদমই তাই। আমাদের মাঝখানে উপস্থিত যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, তার বক্তব্য শুনবার জন্য। উপস্থিত মুর্শিদাবাদ জেলার আমার গর্ভধারিণী মা ভাই বোনেরা, আপনাদের পাশেই তো বীরভূম, তাই তো?
সাগরদিঘির পাশেই রামপুরহাট, ওটা আমার জন্মস্থান। এই হিসেবে আপনারাও কিন্তু গর্ভধারিণী মা বাবা আমাদের। আমি কিন্তু এই মাটিতেই জন্মেছি, বাংলার মাটিতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে অনেকে উপস্থিত আছে, কিন্তু নামটা একটু না বললে খারাপ দেখায়। এত দূর থেকে এসছি, একটু বলছি, প্লিজ বোর ফিল করবেন না। আমার এখানে ডিএম, বিশেষ করে ডিএম যে কাজ করছে, আগেও মালদায় ছিল। আমার এখানে ডিএম এসপি সহ আকরুজ্জামান আছে, রুবিয়া সুলতানা আছে, খালিলুর রহমান আছে, আবু তাহের আছে, শামিরুল ইসলাম আছে, আতিবুর রহমান আছে, মনিরুল ইসলাম আছে, আমিরুল ইসলাম আছে, ইমানি বিশ্বাস আছে, জাকির হোসেন আছে, বাইরন বিশ্বাস আছে, মোহাম্মদ আলী আছে, জনাব ইদ্রিস আলী আছে, বাবা জনাব লিখেছে ইদ্রিস, আব্দুল সৌমিক হোসেন আছে, কানাই চন্দ্র মণ্ডল, আশিস মার্জিত, অপূর্ব সরকার, হুমায়ুন কবির, রবিবুল আলম চৌধুরী, শেখ হাসানুজ্জামান, নিয়ামত শেখ, শাহিনী মমতাজ খান, জাফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন সহ, মইনুল হক সহ, মইনুল হাসেন সহ, এখানে আমার প্রচুর ভাই বোনেরা, জয়দেব ঘটক সহ, রাজীব হোসেন সহ, নারুগোপাল মুখার্জি সহ, মন্টু রহমান সহ, আমাদের ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সহ এখানে সকলে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমার ডিএম এসপি সহ, হোম সেক্রেটারি নন্দিনী, ট্রান্সপোর্টের সৌমিত্র, আমাদের আছে, তাছাড়াও অন্তরা আছে পিডাব্লিউডির, অনেকেই আছে। আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মুর্শিদাবাদের, যারা রেশম গুটি, তাঁত শিল্প থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, আম থেকে শুরু করে, আমসত্ত্ব থেকে শুরু করে সব কিছু করেন। কোরিয়াল গরজ শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে সারা বিশ্বে। হাততালি দিয়ে অভিনন্দন জানান শিল্পীদের। এটা আপনাদের গর্ব, মালদা জেলা এটা অধিকার করেছে। আমি আপনাদের বলি যে আজকে মালদা জেলায় আমি কেন এসেছি। আমি এসেছি এই কারণের, আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1100 কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলান্যাস প্রজেক্ট দিয়ে গেলাম। বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর ওপর সেতু হয়ে গেছে। গঙ্গা নদীর পাড়ের সংস্করণের কাজ 21 কোটি 37 লক্ষ হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল হয়েছে। মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে 24টি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে। কান্দি মহকুমা হসপিটালে 4তলা নাইট শেল্টার তৈরি হয়েছে। বহরমপুর ব্লক হাসপাতালে 50টি বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে। বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে।
6,82,00,000 টাকা দিয়ে। চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়া ও মজবুত করার জন্যে আরও 20,33,00,000 টাকা খরচ হয়েছে। ভরতপুর কানাল কানভার্ট থেকে গীতাগ্রাম পিডব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে। এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112,39,00,000 টাকা নতুন করে হবে। 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা। বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59,88,00,000 টাকা। বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28,96,00,000 টাকা। 34 নম্বর জাতীয় সড়ক 20,88,00,000 টাকা। এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও, কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে, অলরেডি দেয়া আছে। শেরপুর বিষ্ণুপুর রোড 11,72,00,000 টাকা। রাজাপুর গড়াইমারি রোড 7,47,00,000 টাকা। কার্জন রোড 6,93,00,000 টাকা। কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পাড় সংরক্ষণের জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে। 98 কোটি টাকা 17 টাকা দেওয়া হয়েছে। দ্বারকা ও ভাগীরথী নদীর 2 তীরে সংরক্ষণের কাজের জন্য 28,51,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা 27 টাকা দেওয়া হয়েছে। লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতর্থ তৈরি হয়েছে। আমূল পরিবর্তন হয়েছে। মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে। গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন, চাকরি বাকরি যাতে আরও হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কল্যাণী থেকে ডানকুনি দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে। পানাগড় কুচবিহার বাসা মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও 2টি করিডোর হবে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডোর, আর বারাণসী থেকে কলকাতা, পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা পর্যন্ত এই সমস্ত করিডোরগুলো তৈরি হচ্ছে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন। 1,10,000 কৃষক বন্ধু যারা মারা গেছে
তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএম এর সাথে কোঅর্ডিনেট করবেন। যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি। আমি আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার অনেকে এখনো যারা পায়নি, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদনগুলো দেখে আরও 13 লক্ষ মহিলা 1 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি। 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি। 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে। 1,04,000 বিধবা ভাতা তাদেরও দেয়া হচ্ছে, 1 তারিখ থেকে পাবেন। এগুলো করা হয়েছে অলরেডি, 1 তারিখ থেকে পাবেন। মনে রাখবেন, কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ মেয়ে কন্যাশ্রী, আরও 10 লক্ষ হচ্ছে, 95 লক্ষ। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। আমার 1 কোটি কন্যাশ্রী 100 কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। জঙ্গিপুরে জাকির আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে, আমরা পারমিশন দিয়ে দিয়েছি, দিল্লিতে আটকে আছে। ওটা হয়ে গেলে আর একটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে। এবং অরিজিৎ যে খুব ভালো গান গায়, অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি, কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে আগাম অভিনন্দন জানাই। সংখ্যালঘু ছেলেমেয়েরা, বলুন তো কত ছেলেমেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে? 3 কোটি। কত পেয়েছে? 3 কোটি। 10 কোটি যদি বাংলায় মানুষ হয়, 3 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% আপনাদের ঢোকানো হয়েছে। ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। আমি তাদের জন্য চালু করেছি মেধাশ্রী প্রকল্প। আমার দরকার নেই, যাতে তারা বঞ্চিত না হয়, ভালো মানুষ তৈরি করতে পারে, সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী, যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব, তাদের জন্য জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মাঝের থান প্রকল্প, জায়ের থান প্রকল্প, ধামসা মাদল প্রকল্প, তাদের জন্য তপশিলি বন্ধু পেনশন, এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। যারা আশ্রমিক স্কুলে আছেন আদিবাসীরা, তাদের 1000 টাকা করে মাসে পেতেন খাবার জন্য, ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এইভাবে আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড় সমস্যা। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। যারা 100 দিনে কাজ করেছেন টাকা পাননি। পারলে যারা পারবেন, আমি 2 তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্ণা শুরু করব আপনাদের জন্য। পারলে যারা ভাতা পাননি তারা আসবেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের যারা আছেন, এমএলএরা আছেন, তাদের নিয়ে যাবেন। 2 হচ্ছে 11 লক্ষ হাউস
ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে, আপনাদের জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। সব জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। তার কারণ ডিএম এর কাছে পুরো ব্লক ওয়াইজের লিস্ট আছে। তারা যারা পারবেন 3 তারিখে আমার ধর্নায় যাবেন। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো, এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সংবিধান মানে না, এরা মানুষকে ভালোবাসে না। যেমন বিজেপি তেমনি সিপিএম, এরা সবাই বাম রাম সাম এক। পঞ্চায়েতে দেখেছেন, অ্যাসেম্বলিতে দেখেছেন, জেলা পরিষদে দেখেছেন, লোকসভায় দেখেছেন। আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ, তাকে খবর দেবেন, 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে। তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, ঐক্যশ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয়, আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও। যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব। তারা এগুলো করে, নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়, আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে। কেউ মহরম করেন, কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু, কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিলি আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে। এক একজনের এক এক রকম রীতি। হিন্দুরা সন্ধেবেলায় বিয়ে করে,
আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা, তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত, হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত। এটা মাথায় রাখতে হবে। আমার 5টা আঙুল আছে, বলুন তো 5টা আঙুল কি সমান? কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য। বলুন তো আপনারা। তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলমান থাকবে না, কেউ শিখ থাকবে না, কেউ খ্রিস্টান থাকবে না, কেউ ওবিসি থাকবে না, কেউ মা থাকবে না, কেউ মাদার থাকবে না, কেউ আম্মা থাকবে না। ইলেকশনে জিতে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে, সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। আর সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই। বলে হবে না। আমি বললাম কটা চাই? 42। 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একটা ঘটনা আমার কানে এসছে, যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার 2টো সিটে আমি 2টো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএমের সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটরা মসজিদ করেছে, ওরা কি করেনি? একটার পর একটা অত্যাচার করেছে। নিয়ামত হরিহর পাড়ায় গুলি চালিয়ে 8 জনকে হত্যা করেছিল কারা? আমি সেদিন এসেছিলাম, কেউ ছিল না সাথে। বহরমপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল, আমি এসেছিলাম ছুটে। আপনাদের এখানে আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, আমি এসেছিলাম, সবাইকে চাকরিও দিয়েছিলাম, টাকাও দিয়েছিলাম। কাশ্মীরে কাজ করতে গিয়েছিল, 6 জন সংখ্যালঘু ভাই বোন মারা গিয়েছিল, তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি, তাদের চাকরিও করে দিয়েছি। কোথায় করিনি? কোথায় করিনি? আজকে আপনারা জানেন লক্ষাধিক ছেলেমেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, WBCS হয়েছে, IAS হয়েছে, IPS হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমাদের জেনারেল কাস্টের মতো। তারাও এগিয়ে এসছে। আমার কন্যাশ্রী মেয়েরা, আমি তো চাই তারা ডাক্তার হোক, কোনো ভেদাভেদ তো নেই। সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী, কলেজে সবাই কন্যাশ্রী, সরকারি কলেজে, ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী।
মনে রাখবেন ওরা আমাদের গর্ব। আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। বেচারা তাদেরকে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো। আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ বড় বড় চারিদিকে কাজ করে বেড়াচ্ছে। আপনারা আমাদের গর্ব। মা বোনেরা মনে রাখবেন, মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশুকন্যাকে, সেই শিশুকন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে। তাদের জন্য চিন্তা করবার জায়গা নেই। যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না, তার জন্য 25,000 টাকা আছে, দিচ্ছি তো আমরা। আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম গাজলে এসে একসাথে অনেক। আমি আবার ডিএমএসপিকে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে। যারা তপশিলি আছে, যারা গরিব আছে, ছেলে মেয়ে তারা ঠিক করবে, বিয়ের খরচা আমাদের, আমরা একসাথে করে দেবো সমবেতভাবে। আপনারা কি জানেন 100 দিনের কাজ তো বন্ধ। আগে যখন 100 দিনের কাজের টাকা পেতাম তখন কি ছিল, গড়পড়তায় 40 দিন হতো, 35 থেকে 40 দিন। কিন্তু আপনারা অনেকে জানেন না, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার থেকে বুদ্ধি খরচ করে আমি কিন্তু এবারেও 40 দিন কাজ করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, এবং আগামী দিনেও করব। ভিক্ষে পাওয়ার দরকার নেই, সব রাজ্য টাকা পাবে, বাংলা পাবে না। কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে, বিজেপির লোগো আমাকে লাগাতে হবে, বিজেপির নাম আমাকে লাগাতে হবে। আমি লাগাবো না বন্ধু, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই। আমি মাথা নত করে মরতে জানি না, আমি মাথা নত করে মরতে রাজি নই। প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো, মাগো একটা টাকা দেবে, একটু চাল দেবে, আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সমব্যথী, রূপশ্রী, মেধাশ্রী, কত স্কিম, হাজার হাজার কোটি টাকা লাগে এগুলো চালাতে। বলুন না, কোভিডের আগে বললো আমরা চাল দেবো, 5 মাস দিয়ে বন্ধ। আমরা কি চাল বন্ধ করেছি? ফ্রি রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আমরা বিধানসভা ইলেকশনে বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় চাল দেব, দিই কি দিই না? হ্যাঁ কি না? আরে মায়েরা তো একটু জোরে বলবেন, আপনারাই তো সংসার চালান। চাল বিনা পয়সায় পান কি পান না? স্বাস্থ্যসাথী কার্ড পান কি পান না? লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? স্মার্ট কার্ড করে দেবো বলেছি, করেছি কি করিনি? কন্যাশ্রী পান কি পান না? শিক্ষাশ্রী পান কি পান না? ঐক্যশ্রী পান কি পান না? মেধাশ্রী পান কি পান না? এরকম অনেক প্রোগ্রাম আছে, চলছে এবং চলবে। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদা, কৃষ্ণনগর এই ট্যুরিজম সার্কিট একদিন সারা বিশ্বের মন জয় করবে। আমরা সবাই এক, এটা আমাদের পরিচয়। নিশ্চিন্তে থাকুন, মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের। আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের আর্থিক নিরাপত্তা, আপনাদের সাংসারিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা, মনে রাখবেন আমরা আছি, ছিলাম, থাকব। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু
কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো ওপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রাখবেন, আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয়, ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা, আপনারা দেখেছেন। আমি বাইরে করিনি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, আমি হেঁটে চলে যাব, আমি মাইক্রোফোন ইউজ করব না। আমার হয়তো ইচ্ছে হলো, আমি বহরমপুরে আছি, কেমন মানুষ কেমন আছে, আমি 1 কিলোমিটার একটু হেঁটে যাই না, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয়। আমি তো এখন পরীক্ষা নেই, আজকে পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে, হ্যাঁ, তারপরে পরীক্ষা চলবে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। আইসিএসসি স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন? পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে, এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব, আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না। আর বলি যে এছাড়াও আমার যদি কোনোদিন, আমি আম্বেদকর মূর্তির সামনে বসবো, কারণ ওখানে একটাও স্কুল নেই, ওখানে একটাও স্কুল নেই। আর যেহেতু আম্বেদকরের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে, তাই মনে রাখবেন, আমরা আম্বেদকরের মূর্তির সামনে বসবো ধর্নায়, যার সাথে কোনো স্কুল নেই চারিপাশে, ওটা শুধু ময়দান এরিয়া, এবং ওখানেও আমরা বক্স বাজাবো, আমরা মাইক বাজাবো না। এবং এটা আমরা আগেই পারমিশন নিয়েছি মানুষের জন্য, মানুষের কাজের জন্য। শামসেরগঞ্জ ও ফরাক্কাতেও গঙ্গা ও পদ্মা ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই 7 কোটি টাকা দেওয়া হয়েছে, তারাও কাজ করছে। আমার 57 কোটি টাকা। আমার একটা অনুরোধ থাকবে ডিএমকে, যারা গঙ্গা ভাঙনে ঘরবাড়ি চলে গেছে, এই 2-3 বছরের রেকর্ড নিন, এবং আগামী দিন চলে যেতে পারে, তাদের একটু দূরে সরিয়ে নিন। তারাও প্লিজ দয়া করে একটু দূরে সরে যাবেন, গভর্নমেন্ট আপনাকে জায়গা দেখে দেবে। কেন বলুন তো? যে কোনো দিন যদি আপনার বাড়িটা ডুবে যায়, গঙ্গার স্রোত তো আমার হাতে নেই, গঙ্গার ভাঙন যে পর্যায়ে হচ্ছে, তাতে যে কোনো দিন কারো বাড়ি ভেঙে যেতে পারে। আমরা চাইব আগামী 10 বছরের প্ল্যান হিসেবে আমি 10 কিলোমিটার দূরে করব,
যাতে গঙ্গার ভাঙন হলেও আমার বাড়িটা ভাঙতে না পারে, এই পরিকল্পনাটা আমি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ডিএমকে করবার জন্য অনুরোধ করব। এবং তাতে যদি বাড়ি করে দিতে হয়, আমি তো দিচ্ছি চা বাগানে এত পাট্টা, প্লাস 1,20,000 কোটি টাকা মাইনরিটিদের জন্যও তো দিলাম, তো তাদের জন্য দিলে ক্ষতি কি আছে? সুতরাং এটা একটা স্পেশাল ক্যাটাগরি দেখে এটা একটা পরিকল্পনা তৈরি করে ইমিডিয়েট আমাকে জানাতে হবে, এটা সার্ভে করতে হবে, ভালো করে রিভিউ করতে হবে, যাতে গঙ্গার ভাঙনে আমার মুর্শিদাবাদের মানুষ, আমার জঙ্গিপুরের মানুষ, আমার বহরমপুরের মানুষ, আমার সাগরদিঘির মানুষ, আমার হরিশ্চন্দ্রপুরের মানুষ, আমার ফরাক্কার মানুষ, আমার সুতির মানুষ, আমার ধুলিয়ানের মানুষ, আমার কান্দির মানুষ, আমার সাগরদিঘির মানুষ থেকে শুরু করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, সব জায়গা, হরিহর পাড়া থেকে শুরু করে কেউ যাতে কোনো বিপদে না পড়ে সেটা দেখতে হবে। কি কন্যাশ্রী, অনেক ভাষণ শুনেছ, ক্লান্ত? আমি যা বললাম কিছু কিছু মাথায় ঢুকেছে? কত কাজ করা হচ্ছে দেখছো তো, আরো অনেক হবে। কিন্তু তোমরা আমায় কথা দাও, তোমরা অনেক বড় হবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ডাক্তার হবে, চিকিৎসক হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, আইপিএস হবে, প্রফেসর হবে, দেশ বিদেশে ঘুরবে, মা বাবাকে হেল্প করবে, বাংলায় ফিরে আসবে, বাংলাকে বিশ্ব সেরা করবে, বাংলাকে বিশ্ব বাংলা করবে। মা বোনেরা কথা দিতে হবে, বলুন আপনারা ছেলে মেয়েদের পায়ে দাঁড়াতে সাহায্য করবেন কি করবেন না? আমি সব স্কলারশিপ দিচ্ছি, ওদের পড়াশুনো এগিয়ে যেতে দিন। মনে রাখবেন, মায়ের যেমন এক হাতে ছেলেরা, অন্য হাতে মেয়েরা। রাখি বন্ধন, ভাই থাকলে বোনও থাকে, নাহলে রাখি বন্ধন হয় না। ভাতৃদ্বিতীয়া, ভাই না থাকলে বোন কপালে, কার কপালে তিলক কেটে দেবে? ঈদের দিন মা যদি রান্না না করে, অত অতিথিকে খাওয়াবেন কি করে? আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা লক্ষ্মী পুজোও করি, আমরা সরস্বতী পুজোও করি, আমরা প্রফেটের জন্মদিনও পালন করি, আমরা ঈদও করি, আমরা রমজানও করি, আমরা রোজাও করি, আমরা সবে বরাতও করি, আমরা বড়দিনও করি, আমরা ভাদু উৎসব করি, আমরা আদিবাসীদের উৎসব করি, আমরা হুল উৎসব করি, আমরা করম পুজো করি, আমরা মাদার টেরেসার ওখানে যাই, আমরা খ্রিস্টানদেরও সম্মান জানাই, আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, হিন্দু, বৌদ্ধ শিখো, জৈন, পারসিকো, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে কিন্তু কাজ করি। এটা মাথায় রাখতে হবে। মাথায় থাকবে তো? তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? স্বাধীনতার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম গান কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারারই লৌহ কপট কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। আর আমাদের স্লোগান রামবাম সামকে টাইট করার জন্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি হলো, গলায় জোর নেই, আমি একা চিৎকার করে যাচ্ছি 4 দিন ধরে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শিখতে হবে, খেলতে হবে, খেলা হবে, জিততে হবে, দেখা হবে। নমস্কার, সালাম আলাইকুম, জয় জোহার, ইনশাআল্লাহ। শুভ নন্দন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি এবার অনুরোধ করব আমার সব ছাত্রছাত্রী বন্ধুদের, উদ্বোধন শিলান্যাসটা আমি চলে গেলে দেখাবে, যেহেতু আমার টাইম হয়ে গেছে বলে আমি হেঁটে তারপরে উঠবো, টাইম লিমিটেড। আমি এক লাইন গাইব, বাদ বাকিটা আমার ছাত্রছাত্রীদের গাইতে হবে, এবং যারা লোকপোষা শিল্পী আছেন, মা বোনেরা আছেন, তারাও গাইবেন। উঠে দাঁড়িয়েছেন সকলে, চালু করি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जल वितरंग शुभ नामे जागे तब शुभ आशिष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জয় হিন্দ, जय हिंद জয় হিন্দ, जय हिंद জয় বাংলা, जय बांग्ला জয় বাংলা, जय बांग्ला জয় বাংলা। जय बांग्ला আবার আসবো, দেখা হবে। ভালো থাকবেন। মুর্শিদাবাদের আম আমায় আপনারা পাঠিয়েছেন, আমসত্ত্বও পাঠিয়েছেন। এবার আমি আপনাদের আম দেবো, আমসত্ত্ব দেবো। মুর্শিদাবাদের প্রেসকে আমার অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ, এবং প্রশাসনকে।